নতুন নতুন ভাবনাতে এখন সবাই চাষ করছে, দাদার মাথাও সেইগুলো চলছে আর কি। খুব সুন্দর একটা ট্যাঙ্ক, আমি আশা করব দাদা নিশ্চিন্তে উপরে বাস করবেন, আর এদিকে তলায় মাছ গ্রো হবে আর কি দাদা। এই বিষয়টা খুব ভালো। যাচ্ছে কিনা এগুলো মর্টালিটি আছে কি? না, কোনো মর্টালিটি নেই। কয়েকদিন হলো তাহলে না? আর এরা আমার খাবারও দিতে হয় না। কেন? এই ডাফনিয়া সুজি পোকা এগুলো হয়েছে, সব এরা এগুলোই খাচ্ছে। এখানে ডাফনিয়া কি করে আসলো? এটা ওই মাটির সাথে আমি ওই ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, হ্যাঁ, 1 মাস রেখে দেওয়ার পরে অটোমেটিক গ্রো করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ তো একটি বাড়ির নিচে মাছ চাষ হচ্ছে। বাইরে থেকে কোনোভাবেই বোঝার উপায় নেই ভিতরে মাছ চাষ হচ্ছে। যাক, উনি বাড়িটি সেইভাবেই প্ল্যান করে বানিয়েছেন। যদি মাছ চাষ উনি বন্ধও করে দেন তাহলে পরে কিন্তু এটাকে আবার রুমে কনভার্ট করে নেবেন। আর দাদাভাইয়ের একটা খুব সুন্দর ছাদ বাগান আছে, সেটিও আমি দেখাবো, তবে পরের ভিডিওতে। আজ শুধু মাছের ভিডিওটি দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা আর একটা বাড়ির সামনে চলে এসেছি। দাদা, এটা আপনারই বাড়ি কি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আচ্ছা, এটা আর একটা বাড়ি? এটা আরেকটা বাড়ি। দুই ছেলের জন্য দুটো নাকি? দুই ছেলের জন্য দুটো বাড়ি। তো বন্ধুরা, এখানে আমি চলুন, এখানে আমি একেবারে নতুনত্ব একটা জিনিস দেখাবো। কারণ দাদা যেটা বলছিল বাড়ির মধ্যেই একদম মাছ চাষ হচ্ছে। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এন্ট্রি করলাম, ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে পুরোটাই জল কি দাদা? পুরোটাই জল একদম। এদিকটা একটা ঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা ঢালাই দেওয়া আছে? এই ঢালাই দেওয়া আছে। এটা ওর নিচে কি জল আছে? ওর নিচেও জল আছে। ও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে জল আছে। ওই বাড়িটার নিচে কিন্তু, ওই ঘরটার নিচে একদম পুরোটাই কিন্তু জল আছে, আর এদিকে তো সবটাই জল আছে। আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি চাষ হচ্ছে দাদা? এখানে পাবদা হচ্ছে। পাবদা। আর এখানে এখন কি মাছ ফেলেছেন? এখানে আপাতত 7000 শিঙি মাছ ছেড়েছি, একদম ছোট সাইজের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র। এখানে দেখা যাচ্ছে কিনা? এগুলো মর্টালিটি আছে কি? না, কোনো মর্টালিটি নেই। কয়েকদিন হলো তাহলে না? আর এরা আমার খাবারও দিতে হয় না। কেন? এই ডাফনিয়া সুজি পোকা এগুলো হয়েছে, সব এরা এগুলোই খাচ্ছে। এখানে ডাফনিয়া কি করে আসলো? এটা ওই মাটির সাথে আমি ওই ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, হ্যাঁ, 1 মাস রেখে দেওয়ার পরে অটোমেটিক গ্রো করে নিয়েছে। তো অনেক হয়েছে কি? প্রচুর পরিমাণে তো হয়েছে। সেটা দেখাবো বন্ধুরা। এটা একটা খুব ভালো টপিক, যে দাদার প্রায় খাবার লাগছে নাই বলছে। তো একটু দেখান তো ভাবে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ট্যাঙ্ক, মানে এখানে দুটো ভাগে আছে না দাদা ট্যাঙ্কটা? এদিকে একটা পার্ট আছে, আর এইটা পুরো একটা এল টাইপের পার্ট আছে। ও, এল, উল্টো এল, মানে এইদিকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। যেটা সুজি পোকা বলে, সেটা একবার দেখবো আমি। দাদার এখানে অটোমেটিক গ্রো হয়েছে, তো ছোট মাছের ক্ষেত্রে খুব ভালো একটা খাবার। হ্যাঁ, তুলো। তো আপনি এইভাবে করার আইডিয়াটা আসলো কি করে দাদা? আইডিয়া অ্যাকচুয়ালি আমি বাড়ি করতে চেয়েছিলাম, হ্যাঁ, তো সাথে মাছ চাষটাও। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বললাম, সে বললো আপনার এইভাবে যদি করেন তাহলে আপনার কোনো কিছু আগামী দিন ভাঙতে হবে না। আচ্ছা, সব কিছুই ঠিকঠাক থাকবে। মানে যদি মনে হয় যে এটা করবো না, আপনি এখানে কি মানে এটা বুঝিয়ে দেবেন? এটা ওই সাদা বালি ফেলে আমি পাঁচিল তুলে আমি ঘর করে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সিস্টেমে করা আছে আর কি। বাহ। তলায় ঢালাই দেওয়া আছে মোটা করে, তলাটা পুরো ঢালাই, পুরো জমিটা সমেত ঢালাই দেওয়া রড দিয়ে। মানে এরপরে আপনি যদি ওপরে 3তলা 4তলা করেন কোনো অসুবিধা হবে না। 2তলা 3তলা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এটা একটু দেখান। এটা একটু অন্ধকারে দেখা যাবে না, আমি একটু আলো জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো পোকাগুলো ভাসছে, সুজি পোকা। তো একদমই খাবার দিতে হয় না? না, আমার কোনো খাবার লাগে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওদিকের ট্যাঙ্কের কালার, জলের কালার আলাদা, আর এদিকের কালার একেবারে স্বচ্ছ কালার। আপনারা দেখতে পাচ্ছেন 80,000 লিটারের যে ট্যাঙ্কিগুলো আছে, খুব সুন্দর কালার। দাদা, এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি দেওয়া আছে আপনার? এর মধ্যে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, হ্যাঁ, আর মাটি দেওয়া আছে। আচ্ছা, ভার্মি কম্পোস্ট দিয়েছি আমি 80 কেজি। 80 কেজি। আর মাটি দেওয়া আছে ছোট হাতি 1.5 গাড়ি মাটি দেওয়া আছে। এটার মধ্যে 1.5 গাড়ি মাটি দেওয়া আছে কি? টোটাল ওই মাটির বেছানো আছে। আচ্ছা, যাক, দেখা যাচ্ছে না জলটা, যার কারণেই এই মাটি আর ভার্মি কম্পোস্ট দেওয়ার কারণেই। এই মাটির জন্য কি জলে মাছের কালার আসবে কি? মাটির জন্য মাছের খুব সুন্দর কালার আসবে। আর এই যে সুজি পোকাটাও গ্রো করে গেল, সুজি পোকাটা অটোমেটিক গ্রো করে নিয়েছে আমার। তো একেবারে দেখুন নিশ্চিন্তে মাছ চাষ বলা যায়, এবং এখানে কোনো চুরি হওয়ার ভয় নেই, ক্ষতি হওয়ার ভয় নেই, কোনো সাপ ব্যাঙ কিছুই আসবে না।
আর ওইদিকে ট্যাঙ্কে আপনি কি দিয়ে বললেন? ওটা হচ্ছে ওএসডি কম্পোস্ট। ওএসডি, ওখানে জলের কালার কিন্তু আলাদা, ওটা চেঞ্জ করতে হয় কি দাদা? ওটা সপ্তাহে 2 দিন একটু ফেলে দিলাম 10 লিটার। এই জলটা কতটা পুরনো? এটা জল এটা ফেলতে হচ্ছে না আমার জল, এখানে যেহেতু খাবার পড়ে না তার জন্য জলটা আরো স্বচ্ছ আছে। স্বচ্ছ আছে। আচ্ছা, আর এটার মধ্যে খাবার পড়লেও তো মাটি আবার টেনে নেবে, নোংরা করে। আর আর কি আছে দাদা এর মধ্যে? এটার মধ্যে বিশেষ একটা খাবার মানে ভিটামিন যেটা দিচ্ছি, সুফল সোনা ইউজ করছেন? ও, আপনি এটা কতটা করেছেন ইউজ? এটা আমি এখানে 1 ডাব্বা দিয়েছি এই পর্যন্ত। ও, জলের গুণ তাতে কি পরিষ্কার লাগছে জলটা? হ্যাঁ, এটা দেওয়ার পরে জলটা পুরো কাচের মতন পরিষ্কার হয়ে গেছে। বাহ, তো আপনার মেন হচ্ছে, আপনার মনে হয়েছে যে মাটিটা দিয়ে আরো ভালো কাজ করেছেন। কিন্তু এটা মাটিটা থাকলে কিন্তু এটা খুব ভালো কাজ করে। আর ডিকম্পোজার ওটা কোথায় আপনি নিজেই তৈরি করলেন? না, ওটা হচ্ছে কি আমি মার্কেট থেকে কিনে। এটা কি মাছ দাদা? এটা পাবদা। আচ্ছা আচ্ছা, এটা কত হাজার লিটার ট্যাঙ্ক? এটা 20,000 লিটার। তো আমরা ওপর থেকে দেখছি বলে হয়তো বুঝতে পারছি না, ট্যাঙ্কগুলো কিন্তু হাইট যথেষ্ট বেশি। আপনি আরো জল বাড়ান কি? না, এই পর্যন্ত জল রেখেছি, মাছটা বড় হলে একটু বাড়াবো। আচ্ছা, কি পদ্ধতিতে করছেন দাদা? এটা ওএসডি কালচার দিয়ে করছি। ওএসডি? হ্যাঁ, ওএসডি কালচার। খুব সুন্দর করে। উপরে আর কিছু আছে কি দাদা? উপরে বুডার রাখা আছে কিছু ট্যাঙ্কিতে, ছোট ছোট ট্যাঙ্কিতে। ও, ওখানে বুডার। আর এখানে শিঙি মাছগুলো দেখা যাচ্ছে ছোট ছোট। হ্যাঁ, আমি আরেকবার দেখাবো। এগুলো কত লাইনের এনেছিলেন দাদা? এগুলো 1,500 মাছ আমি ওজন করেছি 150 গ্রাম। 1,500 মাছ মাত্র 150 গ্রাম, মানে এতটাই ছোট এনেছেন? এখন একটু বড় হয়েছে। ও, তো মোর্টালিটি কিছু হয়েছে মনে না হচ্ছে? না না, মোর্টালিটি হয়নি। সব এখানেই জড়ো হয়ে আছে? সব এখানেই পাতার মধ্যে জড়ো হয়ে আছে। বাহ, এটা কি? এবার বন্ধুরা আমরা ছাদের দিকে একটু নজর দেব। এখানেও দেখছি দাদা, এখানেও দেখছি কিছু ট্যাঙ্ক রেখেছেন, এর মধ্যে বুডার আছে বললেন না? কি মাছের বুডার দাদা? এটার মধ্যে শিঙি, দেশি কই, আমাদের ভিয়েত কই। আচ্ছা, ব্রিডিং করার জন্য? হ্যাঁ, সব রেডি করে রেখে দিয়েছি। এবার দেখি চেষ্টা করে যদি হয়। চেষ্টা করবেন মানে এই বিষয়টা আসছে। এই দিকটা কি আছে দাদা? এই ড্রামটা কি আছে? এটা ওই ওএসডি কম্পোস্ট বানাতে দিয়েছি। ও, আপনি ওএসডি দিয়ে আপনি পাবদা চাষ করছেন? হ্যাঁ, ওএসডি দিয়ে। আপনি কি বুঝছেন এটা? খুব ভালো রেজাল্ট দিচ্ছে ওএসডি। ভালো কি? এখনো পাবদা ছেড়েছি 1,500 লাইনের, 1 মাস হতে চললো, এখনো অ্যামোনিয়া জিরো আছে। জিরো আছে? এখনো জিরো আছে। আপনি কিভাবে ইউজ করছেন এটা? এটাকে ওই 10 লিটার করে দিই, মানে কতদিন অন্তর? জল তৈরি করার সময় 10 লিটার দিয়েছিলাম। হ্যাঁ, 15 দিন পরে 5 লিটার দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আর দিইনি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আর কিছু জল টল মেশান কি? হ্যাঁ, ওই গুড় আর জল মেশাতে হয় এর সাথে। তো পুরো বোতলটা সেন্ট পাচ্ছি, মানে হ্যাঁ টক্সা সেন্ট আর কি। তো এটা দিয়ে আপনি ভালো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কালচার হচ্ছে এটা দিয়ে, খরচাটাও কম। তো আপনি ব্রিডিংটা কিভাবে করবেন দাদা? ব্রিডিংটা এখান থেকে মাছটা আমি তুলে নিয়ে ইঞ্জেকশন দিয়ে যা যা করতে হয়, ডিমটাকে বার করার পরে আমি ডিমটাকে, এই যে দামগুলো দেখছেন, এদিকে আসুন একটু। হ্যাঁ হ্যাঁ, এই ট্যাঙ্কিগুলোর মধ্যে আমি 2 দিন রাখবো ডিমটাকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে জল চেঞ্জ হবে। ডিমটা যেই ফুটে যাবে, হ্যাঁ, এখান থেকে আরো 2 দিন পরে আমি নিচের বড় ট্যাঙ্কিতে ছেড়ে দেবো, কেন ওখানে আমার খাবার রেডি আছে, ডাফনিয়া, মশার লার্ভা সব রেডি আছে, লাইভ ফুড সব রেডি আছে, শুধু বাচ্চাগুলো ফোটাতে পারলেই হয়। কেন আমি যেই ছোট বাচ্চা এনে দিয়েছি তার কিছু হয়নি, তো এটাও কিছু মানে আশা করি হবে না। আপনার পরিকল্পনা অনেক বড়, বুঝতে পারছি দাদা। অবশ্যই সাকসেস হন এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। অনেকটাই ইনফরমেশন দিলেন। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার।